জাহাপনা তার শাহজাদাদের সাথে সাথে সমবয়সী গরিব শিশুদেরকেও খতনা করানোর আদেশ দিয়েছেন। হে প্রজাসব, একটি জরুরি ঘোষণা। শাহজাদাদের খতনার পর পৃথিবীর বাদশাহ মহামান্য সুলতান সুলেমান খানের একমাত্র মেয়ে মিহরিমা সুলতানের বিয়ে হবে দিয়ার বেকিরের বেলারবে রুস্তম পাশার সাথে। প্রজাসব, মিহরিমা সুলতানের বিয়ের অনুষ্ঠান 15 দিন 15 রাত ধরে চলতে থাকবে এবং সমস্ত রাজধানী ব্যাপী এই আনন্দ উৎসব চলবে। একটি জরুরি ঘোষণা। গুলবাহার খাতুন, কেমন লাগছে? আপনি দেখতে যেমন শক্তিমান। এসো। মহামান্য পাশা, ঘোড়া প্রস্তুত পাশা। প্রাসাদে সবাই আপনার অপেক্ষায় আছেন। আসছি। আজ শুধু আমার না, হাতুন, সবার ভাগ্য বদলে যাবে। সবার। আমি এটা পরবো না, আমি ছোট বাচ্চা। শাহজাদা, তা হয় না। নিয়ম অনুযায়ী এটা পড়তেই হবে শাহজাদা। বাবা, কত সুন্দর দেখাচ্ছে, মাশাআল্লাহ। শাহজাদা। বায়াজিদ, পোশাকটা বেশ মানিয়েছে। সেলিম। শাহজাদা, অন্তত আজ না। সেলিম ভাই, খুব বেশি ব্যথা পাবো? অনেক বেশি। শাহজাদা, কোনো চিন্তা করবেন না, আমি আপনার পাশেই থাকবো। চলুন শাহজাদা, সময় হয়েছে, ভয় পাওয়ার কিছুই নেই। শাহজাদা, যাও যাও। খুব খারাপ হলো শাহজাদি। রুস্তম নামের শয়তান এই বিয়ের ফলে আরো বেশি ক্ষমতাবান হয়ে যাবে। এটা এমন এক বর্ম যা সব দিক থেকে ওকে বাঁচাবে। একজন উজিরে আজম হয়েও বলছেন? মনে রাখবেন, দেবলিতি আলিয়ের অন্য সবার মতো রুস্তম পাশা আপনার নির্দেশে চলবে। হুররাম সুলতানের আদেশের কাছে আমার আদেশের কোনো মূল্য আছে? আমার সামনে সাহস না দেখিয়ে শত্রুদের সামনে সাহস দেখালে কাজ হবে। সাবধান, মহামান্য শাহজাদা মুস্তাফা। সুস্বাগতম শাহজাদা। ধন্যবাদ শাহজাদি। কতদিন পর এলে মাহিদেবরান। পাশা, সুস্বাগতম শাহজাদা। কেমন আছো? আপনার দোয়ায় ভালো শাহজাদি। সুলতানা, ভেতরে আসুন।
মালকোচলু, নাসু এফেন্দি। জাহাপনা সবাইকে দরবারে আসতে বলেছেন। এখনো সময় আছে পাশা। আগে চলে এসেছেন, আগে উপস্থিত থাকাই ভালো। কি বলেন নাসু এফেন্দি? আপনি তো অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন, শুনলাম অনেক সকালে উঠেছেন, মনে হয় সারা রাত ঘুমাননি। যদি এক রাত মাকতুল পাশাও নির্ঘুম কাটাতেন, হয়তো আজ এখানেই থাকতেন। মানুষ চাইলে অবশ্যই অতীত থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ অতীত ভুলে যায়, বিশেষ করে যখন হাতে ক্ষমতা আসে। আমি অন্যদের মতো নই। অতীতের কোনো ঘটনা আমি কখনো ভুলে যাইনি, আর ভুলবো না। মাথা কাজ করছে না। গাজর কখনো লাল মিনারের মতো লম্বা হয় নাকি? ও, মাথা চক্কর দিচ্ছে। আচ্ছা, অন্য একটা প্রশ্ন করি। দেখো যাব আর কোনো কঠিন প্রশ্ন করবে না বলে দিচ্ছি। না না, এর উত্তর জানো। সামান্য আচার বিক্রেতার ঘর ভর্তি পিঁপে। এখন একটু পর হেকিম আসবেন, এগুলো কিসের? তখন দেখবো কত হাসতে পারো। আমার মনে হয় আমি তোমার মতো না সেলিম, এগুলো গুড়ের পিপ। তোমার মতো এত ভীতু না। তোমার হচ্ছে না। উৎসব শুরু হয়ে গেছে সুলতানা। রাজধানীর চতুর্দিকে ভোজের আয়োজন করা হয়েছে। মসজিদ প্রাঙ্গণ থেকে ঘর পর্যন্ত 15 দিন ব্যাপী গরিব প্রজাদের খাবার বিলানো হবে। সিনান আগার জন্য যে পুরস্কার দিয়েছিলাম পাঠিয়েছিলেন, তিনি অনুষ্ঠানের আগেই নির্মাণ কাজ শেষ করতে পেরেছেন। আপনি ভাববেন না সুলতানা, সুম্বুলাগা নিজে পুরস্কার নিয়ে গেছে। ভালো। আশ্রয়হীন মহিলা আর অসহায় শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখতে বলেছিলাম। আশ্রয়হীন নারী আর শিশুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাদের জন্য খাবার আর পোশাকের ব্যবস্থাও করা হয়েছে। সুলতানা, সবাই আপনার জন্য দোয়া করছে। আল্লাহ কবুল করুন। আফিফা হাতুন, আমিন আমিন। সুস্বাগতম শাহজাদি। ধন্যবাদ হুররাম। ভাতিজারা কেমন আছে? ভয় পাচ্ছে না তো? ওরা দুজনেই খুব হাসি খুশি আছে। শাহজাদি সুস্বাগতম, আপনি আসাতে খুশি হয়েছি। কেন আসবো না? ওরা আমাদের বংশধর, আমাদের রক্ত। মাহিদেভরান, তোমাকে দেখে খুব ভালো লাগছে। অনেকদিন পর দেখা। খুব মনে পড়তো মনে হচ্ছে। যাব না। সবার মতোই তুমিও জানো, মেহরিমা আমার অনেক আদরের মেয়ে। ওকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু কখনোই ওর প্রতি অবহেলা করবে না, মনে রেখো। আমার কাছে শাহজাদির সুখ আর শান্তি অন্য সব কিছুর ঊর্ধ্বে যাব না। আপনাদের সেবা করব, এছাড়া আমার কিছুই চাওয়ার নেই। ভালো। লুৎফ পাশা, বলুন। যাব না। রুস্তম পাশাকে শুধু জামাতা হিসেবে না, একই সাথে কুব্বে উজিরের পদে দেখতে চাই। আপনার যেমন আদেশ। যাব না। রুস্তম পাশা, আজ থেকে কুব্বে উজির হয়েছ, আমার শুভকামনা রইল। আপনার দয়া যাব না। আল্লাহ আমাকে সম্মান ধরে রাখার শক্তি দিন। আমিন।
তোমরা জানো কি, বুঝতে পারোনি? আমাদের কাছে এসে বলে যাও, কেউ শুনবে না, কানে কানে বলে যাও। এসো। তুমি চুপ করো, এবার আমাকে প্রশ্ন করতে দাও। প্রশ্ন করেই দেখো। সামনে থেকে সরো। বলো দেখি, বাদামের মতো শক্ত, রক্তের মতো লাল। আমাদের সম্পর্ক অনেক দিনের হলেও খুব একটা বদলায়নি, তাই না মাহিদেবরান? কারণ তুমি বদলাওনি হুররাম। সেই প্রথম থেকে দেখছি তোমার হৃদয়ে যে আগুন জ্বলছে তা এখনো নিভেনি, ঠিক যেন দানবের মতো চারপাশের সবকিছু গ্রাস করে নিচ্ছ। শেষ পর্যন্ত নিজের সন্তানকেও ছাড়নি, মিহিমাকে কষ্ট দিচ্ছ। আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে না মাহিদেবরান। আমার পাঁচটা সন্তান। আমি যা কিছু করছি ওদের সুখ আর শান্তির কথা ভেবে। আমি অভিজ্ঞতা থেকে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। সঠিক সিদ্ধান্ত? মিহিরিমার মন ভেঙে গেছে তা সবাই জানে। ভবিষ্যতে আরো বড় কষ্ট থেকে বাঁচার জন্য এতটুকু কষ্ট মানতেই হবে। সুলতানা, এসো ফারিয়া। খাতনা সবকিছু প্রস্তুত সুলতানা। জাহাপনাকে খবর দেওয়া হয়েছে। ভালো, শাহজাদাদের বিছানায় নিয়ে যাও। ওকে চিনতে পেরেছ তো? এক সময় তোমার দাসী ছিল। সত্যি বলতে কি, খুব ভালো করেছ। আমি খুব বিশ্বস্ত একটা দাসী পেয়েছি। মিহিরিমা, আপনাকে দেখতে এলাম। শুনলাম আপনার খুব মন খারাপ। দেখে নাও, খুব ভালো আছি। দেখে কি মনে হচ্ছে জানেন? ব্যর্থ ভালোবাসার যন্ত্রণায় কাতর। খুব কষ্ট হচ্ছে, তাই না? আর একটা কথা বললে তুমিও কষ্ট পাবে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি, হয়তো এতেই মঙ্গল। আশা করি রুস্তম পাশার সাথে সুখী হবেন। আমিন, ইনশাল্লাহ সুখে থাকবো। প্রথমে আমি বিয়েতে রাজি ছিলাম না, না করে দিয়েছিলাম। পরে ভেবে দেখলাম বিয়েটা করলে ভালো হবে। দেখে নিও, রুস্তম পাশা ভবিষ্যতে একজন সফল পাশা হবেন। তাছাড়া আমাকে ভালোবাসে তা তো জানোই। আমি জানি ভালো থাকবো। মালকচুলোকে ভুলে গেছেন, তাই না? ওটা ঘোর ছিল। ছোটবেলায় পাগলামি হঠাৎ চেপে বসেছিল, কেটে গেছে। এবার তুমি যেতে পারো। আমাকে এখন তৈরি হতে হবে। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। বায়েজিদ, তুমি ঠিক আছো এখন? আপনার দোয়ায় ভালো জাহাপনা। জাহাঙ্গীর, শুনেছি তুমি নাকি একদম ভয় পাও না? আমাদের শাহজাদা অনেক সাহসী। মুস্তফা ভাই আর আপনি পাশে থাকলে আমি ভয় পাবো না। সুলতানা, সময় হয়েছে, হেকিম এখনই চলে আসবেন। চলুন সবাই বাইরে যাই।
অভিনন্দন রুস্তম পাশা, এখন থেকে আপনিও সভার সদস্য। ধন্যবাদ সুলেমান পাশা, সৌভাগ্য এত মর্যাদা পেয়েছি। তবে সাম্রাজ্যের সেবা করতে পারাই আসল। কম বয়সে অনেক উন্নতি করেছেন পাশা, সবার ভাগ্যে থাকে না। আশা করি সঠিক পথে থাকবেন। আমিন। আপনাদের মতো অভিজ্ঞ আর দক্ষ পাশারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ভুল পথে যাব না। হুসরের পাশা, লুৎফু পাশা, আপনারা আমাকে অভিনন্দন জানাবেন না? অভিনন্দন আপনাকে না, ওই ছোট্ট প্রাণীকে জানানো উচিত, যার কারণে আজ এত মর্যাদা পেয়েছেন। একেবারে ঠিক বলেছেন। আমি হলে তো ওই উকুনকে মুকুটে গেঁথে রাখতাম, যেহেতু সে সৌভাগ্য এনে দিয়েছে। আল্লাহর ইচ্ছেই সবচেয়ে বড় কথা মহামান্য পাশা। হাজার সৈন্য, সম্পদ, ঐশ্বর্যে যা হয় না তা করলো উকুন। এটাই ভাগ্য। মনে রাখবে, আজ সাহসিকতার পরিচয় দিলে ভবিষ্যতে যুদ্ধের ময়দানে তোমরা বীর শাহজাদা হবে কিনা তা বোঝা যাবে। হাকিম সাহেব, সরো সামনে থেকে। হায় আল্লাহ, তুমি জলদি পেঁয়াজ কাটো, আজ তোমার জন্য দেরি না হয়ে যায়। শেখর আগা, এখনো জাহাপনার খাবার তৈরি হয়নি? প্রায় হয়ে গেছে। আরে খাবার পরীক্ষক কোথায় গেল? ডেকে নিয়ে এসো তাকে, যাও। এত বড় ভুল তুমি করলে কিভাবে? প্রাসাদের সবাই খেলো, অথচ জাহাপনার খাবার এখনো তৈরি করতে পারলে না, কেমন কথা? সবকিছু তৈরি আছে, বাদামের স্যুপও তৈরি। হালুয়া, হালুয়া কোথায় গেল? কোথায় কোথায়? নিয়ে এসো তাড়াতাড়ি। আসো, নিয়ে এসো, রাখো। হে আল্লাহ, এত রোগ বালাইয়ের ঝামেলার পর অনুষ্ঠান এখনো ভালোই চলছে। আলহামদুলিল্লাহ, সব ঠিক চলছে, কিছুই কম পড়েনি। আল্লাহ, জাহাপনা আর হুররাম সুলতানকে আপনি দীর্ঘায়ু দান করুন, ইয়া আল্লাহ। আমিন আমিন। আর আমাদের পাহারাদার কোথায় গেলেন? কোনো সারা শব্দ নেই। মারজানের চোখ আমার উপর, শুধু ভুল খুঁজে বেড়াচ্ছে। আগে অনুষ্ঠান শেষ হতে দাও, তারপর দেখো। যাই আল্লাহ, যাই। শাহজাদি, সবাই এসে গেছেন শাহজাদি। বহুদিন জাহাপনাকে হাসতে দেখিনি, ওনাকে দেখে আজ খুব খুশি মনে হচ্ছে। খুব ভালো লাগছে শাহজাদা। মেহরিমা সুলতানের বিয়ে আর শাহজাদাদের অনুষ্ঠানে সবাই খুশি হয়েছে। সবাই না মালকোচলু। রুস্তম পাশার মতো লোক জাহাপনার এতটা কাছে আসা মোটেও ভালো লক্ষণ না। শাহজাদা,
এ নিয়ে ভাববেন না। জাহাপনা বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কোনো ভুল করবেন না। এছাড়া আমি তো আছি, কেউ জাহাপনা আর রাজ পরিবারের ক্ষতি করতে পারবে না, তা হতে দেব না। জাহাপনার পাশে তোমার মতো বিশ্বস্ত কেউ আছে ভেবে স্বস্তি পাই। শাহজাদা, প্রস্তুতি কত দূর হয়ে গেছে আফিফা খাতুন? খুব সুন্দর লাগছে শাহজাদি। আল্লাহ আপনাকে সমস্ত কুনজর থেকে রক্ষা করুন। আফিফা খাতুন, সবাই অপেক্ষায় আছেন, এবার যেতে হবে। শাহজাদি, আপনি তৈরি হলে তবেই আপনাকে নিয়ে যাব। বাইরে অপেক্ষা করো, তাড়াতাড়ি যাও, দাঁড়িয়ে থেকো না। আফিফা খাতুন, সবাই যাও। শাহজাদি, কান্না থামাবেন না, কষ্টের এই নদী বয়ে যেতে দিন। মনের সব কষ্টগুলো কান্না হয়ে বেরিয়ে যাক, চোখের জলে কষ্ট মুছে যাক। মহামান্য শাহজাদা, আপনি অনুষ্ঠানে এসেছেনই আমার সৌভাগ্য। মেহেরিমা কেবল জাহাপনারই না, আমারও চোখের মণি রুস্তম। ও আমাদের 5 ভাইয়ের খুব আদরের বোন। কোন রাজনৈতিক সুবিধা নিতে ওকে ব্যবহার করার চেষ্টা করো না রুস্তম। আপনার উদ্বেগ আমি বুঝতে পারছি শাহজাদা, কিন্তু আমার সম্পর্কে আপনি যা শুনেছেন তা সত্যি না। আমি এই রাজ পরিবারের বিশ্বস্ত দাস, না শাহজাদির না আপনার। আমি কখনোই আপনাদের কারো ক্ষতি করব না। আমিও তাই আশা করি। আমি চাই অতীতের কথা অতীতেই থাক। বংশের জামাতা হতে যাচ্ছ, এই সৌভাগ্য সবার হয় না রুস্তম, তাই মূল্যায়ন করবে। আর জাহাপনার দেওয়ার সম্পদ ও ক্ষমতা বুঝে শুনে ব্যবহার করবে। আফিফা খাতুন, সহ্য করি কিভাবে? আজ পর্যন্ত কেউ কি তার ভাগ্যের লিখন খণ্ডাতে পেরেছে? এই পৃথিবীর সুলতানের মেয়ে হয়েও কোনো লাভ নেই। ভাগ্যে যা আছে তাই হবে। এই কেমন ভাগ্য? কি করেছি আমি? কোন পাপের শাস্তি পাচ্ছি? শাহজাদি, মন ছোট করবেন না। ভাগ্যের লিখন যদি হাসি মুখে মেনে নিতে পারেন, তাহলে আল্লাহ আপনার জীবনকে আনন্দে ভরে দেবেন। কিন্তু গ্রহণ না করে মন খারাপ করলে কখনো সুখী হতে পারবেন না। আমি বাইরে অপেক্ষা করছি, আপনি তৈরি হলে আমাকে খবর দেবেন। আফিফা খাতুন, আমি আসছি।
মহামান্য সুলতান সুলেমান খান। সাবধান, মাননীয়া মিহরিমা সুলতান। সুখে সমৃদ্ধ হন শাহজাদি, আপনার অনাগত ভবিষ্যৎ সৌভাগ্যময়। সুলতানা, আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানদেরকে সৌভাগ্য দান করুন। আমিন। জৈনব খাতুন, আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। কেন আসবো না সুলতানা, আপনাকে দেখে গরিবদের মুখে হাসি ফোটে। আল্লাহ, এই দিনও দেখতে হলো। নিজেকে বেগম সুলতানা ভাবছে। আমরাই দায়ী মাহি দেবরান, তুমি আর আমি, তাই না শাহবান? আপনিও কিছু করতে পারেননি। ওর শক্তি এত বেড়ে গেছে, হেরেমে আমাদের কারো স্থান নেই। সবসময় আমাকে দায়ী করবে না। হ্যাঁ, আপনি তো সফল, আমার জায়গা নিয়েছেন। নিজেকে যতটা নিরাপদ ভাবছেন ততটা নন। লুৎফু পাশাকে সাবধানে থাকতে বলবেন, কারণ যে কোনো রাতে জল্লাদ আসতে পারে। আমাকে তুমি নিজের মতো ভেবো না, আমি খুব সাবধানী হেতিজা। শাহজাদি, মনোমালিন্য করে কোনো লাভ নেই। হাতে এখনো সুযোগ আছে, সভা হাতে আছে। হেলেমকে হাতে আনার উপায় খুঁজে বের করতে হবে। মাননীয়া মিহরিমা সুলতান। মিহরিমা, পৃথিবীর সবচেয়ে সুন্দরী শাহজাদি। সানজাকে তোমার সংস্কারগুলো বেশ প্রশংসনীয়। আমি শুনেছি সারুহানের প্রজারা তোমার উপর বেশ সন্তুষ্ট। নিজেকে যোগ্য করে তোলার চেষ্টা করছি জাহাপনা। সময় করে আপনাকে বিস্তারিত জানাতে চাই। প্রয়োজন নেই, তোমার সব কাজের খবর আমার কাছে পৌঁছে যায়। Rüstem Paşa. আনুগত্য প্রমাণের সময় এসেছে। দম্ভ আর অহংকারকে দূরে সরিয়ে এই সাম্রাজ্যের সেবা করবে। বিশ্বস্ততার সাথে এই বংশের সেবা করলে এ খঞ্জর হবে তোমার রক্ষক। কিন্তু আনুগত্য ভুলে গিয়ে দম্ভ আর প্রতারণার পথ অনুসরণ করলে তুমি মনে রেখো, এই খঞ্জরে তোমার মৃত্যু হবে। এই তুচ্ছ জীবন আপনার জন্য উৎসর্গ করলাম। Bülbül olsam gül dalında salınsam, duman olsam
başında savrulsam, kemer olsam yar beline sarılsam, aman ağlaya ağlaya বিবেক বলে কিছু নেই গুলফাম। মা হয়ে মেয়েকে কষ্ট দিতে পারলো? এটা এবারই প্রথম না হেতিজা। আমাদের পছন্দের গুরুত্ব কে দিয়েছে? মরহুম জাহাপনা বাবা, মরহুমা বেগম সুলতানা তাদের পছন্দের পাত্রের সাথে আমাদের বিয়ে দিয়েছেন। Siyah da sürüf pembe yanak, ah üstüne ben doldum. Verin benim tamburamı, çalayım, çalayım da garip garip ağlayım. Mendilin ver gözyaşımı sileyim, aman ağlaya ağlaya yar yüreğime kan doldu. Siyah da zülüf pembe yanak, ah üstüne ben doldum. মুস্তাফা ভাই, অনুষ্ঠানের পর মেহমেদ ভাই সানজাকে চলে যাবেন, এরপর আমরাও যাব। তোমার জন্য যা ভালো তাই হবে, ধৈর্য ধরো। জাহাপনা, সময় হয়ে গেছে। শাহজাদা খুব ভালো প্রশিক্ষণ নিয়েছেন। এবার সানজাকে যাওয়ার পর ওনার অভিজ্ঞতা আর শক্তি আরো বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। আমার শুভকামনা রইল রুস্তম পাশা। রাজ জামাতা হয়ে যাচ্ছেন। ধন্যবাদ কাপুদান পাশা। আল্লাহ আমাদের সবাইকে সুখী জীবন দান করুন। আপনি কি বলেন বালিবে? এবার আপনার পালা। এটা যার যার ভাগ্য পাশা, হিসেব নিকেশ করে হয় না। হলে ভালো, না হলে নেই। আপনারা চালিয়ে যান। সাবধান! মেহরিমা, আমার চাঁদ মুখ, কি ব্যাপার বালিবে? আপনার কি মন খারাপ? এখানে খোলা বাতাস, তাই এসেছি। যদি মন খারাপের কারণ এই বিয়ে হয়, সেক্ষেত্রে আমার কিছু করার নেই। এখন থেকে আমিও আপনার মতো জাহাপনার কাছেই থাকবো। অভ্যস্ত হয়ে গেলে ভালো,
তা না হলে এক ব্যর্থ বের মতো ও নিজ মাটিতে ফিরে যাবেন। জাহাপনার আদেশে এখানে আছি আমি। স্বয়ং তার আদেশ ছাড়া কোন শক্তি আমাকে এখান থেকে সরাতে পারবে না। আল্লাহ তাআলার আদেশ, আমাদের রাসূলের হাদিস, উলামাদের সম্মতি এবং এখানে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য মতে মহামান্য সুলতান সুলেমান খানের একমাত্র কন্যা মিহরিমা সুলতানকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেনমোহর আদায় সাপেক্ষে তার ভরণ পোষণ এবং সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করে আব্দুর রহমানের ছেলে রুস্তম পাশার উকিল হিসেবে বিয়েতে রাজি থাকলে বলুন কবুল। কবুল। রাজি থাকলে বলুন কবুল। কবুল। রাজি থাকলে বলুন কবুল। কবুল। আল্লাহ তাআলার আদেশ, আমাদের রাসূলের হাদিস, উলামাদের সম্মতি এবং এখানে উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য মতে আব্দুর রহমানের ছেলে রুস্তম পাশার সাথে মহামান্য সুলতান সুলেমান খানের একমাত্র কন্যা মিহরিমা সুলতানের উকিল হিসেবে বিয়েতে রাজি থাকলে বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। আমি সাক্ষীদের সাক্ষীর ভিত্তিতে এই বিয়েকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দিলাম। আম্মা, আমি মেহরিমা, এই পৃথিবীর বাদশাহ সুলতান সুলেমান খানের মেয়ে। আমার মা হুররাম সুলতান। মর্যাদার ক্ষমতা বাবার কাছ থেকে পাওয়া, শক্তি আর সাহস পেয়েছি মায়ের কাছ থেকে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাহজাদি মেহরিমা। আমি মেহরিমা। 1522 সালে আমার জন্ম। সেদিন প্রাসাদে আনন্দ ছিল না, ছিল না কোনো হাসি। আশাহত হয়েছিলেন মা হুররাম সুলতান, কারণ আমি শাহজাদা নই, চাঁদের মতো সুন্দর মেয়ে হয়েছে। হেরেমের নিয়ম অনুযায়ী শাহজাদা না হলে হুকুম চালানো যায় না, কেউ মূল্যায়ন করে না। হেরেমের দেয়ালে মাথা ঠুকে মরলেও তা নিষ্ফল। আর শাহজাদার মা হলে আশেপাশে অনেক শত্রু জন্ম নেবে, কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সে হবে শক্তি আর ক্ষমতার অংশীদার। তাই আমি মায়ের উপর রাগ করি না, ওনার কষ্ট বুঝি, ওনাকে সমর্থন করি। আমি মেহরিমা, যা চাই তাই পাই, যা বলি তা করে ছাড়ি। পৃথিবীতে জন্ম নেওয়া সবচেয়ে ক্ষমতাধর শাহজাদি মেহরিমা। আমি মেহরিমা ভালোবাসি অন্য একজনকে, তাই এই জাঁকজমক অনুষ্ঠান আমার কাছে জানাজার সামিল। হীরা খচিত, মুক্তা খচিত এই বিয়ের পোশাক আমার কাছে যেন কাফন। 17 বছর বয়সে রুস্তম পাশার সাথে আমার বিয়ে হয়। মা বলেছেন ভাইদের ভবিষ্যতের কথা ভেবে আমাকে এই বিয়ে করতে হবে। অবাক ব্যাপার, আমি শাহজাদা নই বলে যে মা মন খারাপ করেছিলেন, তিনি এখন শাহজাদাদের বাঁচাতে আমার সাহায্য চাইছেন।
শাহজাদি, বহুদিন ধরে আমি অপেক্ষায় আছি, এই দিনের অপেক্ষায়। আমার মতো একজন মানুষ ভুল করে কল্পনাতেও এত বড় স্বপ্ন দেখতে পারে না। মহান আল্লাহকে অশেষ ধন্যবাদ, আমার স্বপ্ন সত্যি করেছেন। আমাকে কি বলেছিলেন তা মনে আছে? স্বপ্ন দেখবেন না পাশা, আপনাকে বিয়ে করব না। তবু আমি হাল ছেড়ে দেইনি, বিশ্বাস ধরে রেখেছি, কারণ আপনি আমার আবেগের কথা জানতেন না। তবে আজ জানতে পারবেন। এটা বিষ শাহজাদি, অনেক শক্তিশালী। কয়েক ফোঁটা খেলেই যথেষ্ট। নিঃশ্বাস থেমে যাবে, মুখ দিয়ে রক্ত উঠবে, নিজের রক্তে নিজেই ডুবে যাব। আপনার জন্য আমি জীবন দিতে পারি শাহজাদি। না ক্ষমতা, না সম্পদ, না ঐশ্বর্য, আমি এর কিছুই চাই না। শুধু আপনি আদেশ করুন, এখনই জীবন দিয়ে দেব। আমি মেহরিমা, সুলতান সুলেইমান খান আর হুররাম সুলতানের একমাত্র মেয়ে। ভালোবাসা আর কোমলতা কৈশোরে হারিয়ে ফেলেছে। একদিনে 1000 বছর পাড়ি দিয়েছি আমি। আমি মেহরিমা, আর কখনো আগুন আমাকে জ্বালাতে পারবে না, কারণ এখন
আমি নিজেই জ্বলন্ত আগুন।